না আমি বাদশা হইছ হুদাই ঠন করো। আমার ব্যাংক ব্যালেন্স, দোকানপাটের সয় সম্পত্তি যা কিছু আছে সবকিছু হিসাব নিকাশ ওরে বুঝায় দে তো। ওরা দুজন থাকতে আমার টাকা খরচ হবে কেন? আমরা দুজন শুধু অর্ডার করব আর সব খাবার দেখবে দ্রুত চলে আসছে। তুমি আজকে ওদেরকে নাচাবা। তুমি আসলে একটা বেকু, ভালোবাসা বুঝো না, খালি লাঠি খুঁজো। আর কিছু কইবেন? আপনার খাবার আমরা খাইতে যাবো কেন? আমাদের দুজনের বাবার কি টাকার অভাব পড়ছে যে আপনার খাওন খাইতে হইব? ইরে বোকা, তোমার বাবার যে টাকার অভাব নাই এই গ্রামের ব্যাপার কি জানে? আমরাও জানি। এখন বলো কি খাবে, জলদি খাও। আমারও কয় বাচ্চা, এখন কিন্তু আমার খাবার এনে দেন, নইলে কিন্তু আপনাকে কঠিন বিচার আমি করে দিলাম। তাড়াতাড়ি আমার খাবার এনে দেন। এই কিসের খবর আছে? তুই কাল লগে খাড়া এনে কথা কইতেছিস, তোর কি হুঁশ জ্ঞান আছে? হ্যাঁ, আপনার হুঁশ নাই, আমার হুঁশ ঠিকই আছে যে আপনি কাল লগে কথা বলেন। এ তুই কে রে? তুই কোন মহারাজা? আমি কে এটা আপনার নতুন করে বুঝাই কই দিব? আচ্ছা, তুই কত তোর প্যাকেটের মধ্যে কিসের খাবার ছিল? কিসের খাবার ছিল হেডা জানেন, আপনি কি করবেন? আচ্ছা ঠিক আছে, এইসব আর কমু না। তুই এখন আমার খাবার কিনা দিবি, তাইলে আমি আর অন্য কোনো কথা কইমু না। অন্য কথা হইব না মানে? আমার খাবার ফালাইছেন আপনি, এখন ক্ষতিপূরণ আপনারই দিতে হইব। রাসেল, তুই মনে হয় ভুল লাগেছস আমি কাল লোক। দেন, আপনিও ভুলে গেছেন আমি কার লোক। আজাদ ভাই যদি জানতে পারে তাহলে আপনাকে সবাই হাড্ডি গুড্ডি একবার এক করে ফেলে। কি হাড্ডি গুড্ডি ভাঙে দিব? এত সস্তা? আমিও দেখাইতেছি মজা। খারাপ কি ওই এত দেখছেন কি আমার গুরু এবার হোক শুরু, একটি দেশবন্ধু পণ্য। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। ঢাকার ভিতরে রাজুকের চূড়ান্ত অনুমোদিত আবাসিক প্রকল্প। নো টেনশন। দমিলা, এই দমিলা, কি হচ্ছে? বাড়ি এত ডিস্টার্ব কেন? হ্যাঁ, ফাল্গুনি আলো দেখো। আছে আশেপাশে কোথাও আছে। আমি কি সারাদিন ওদের পিছনে লাগা থাকবো নাকি? আশেপাশে আছে মানে তুমি জানো না কোথায় গেছে? আমি কি বাড়ির কাজের বউ নাকি? সারাদিন গায়ে গোতরে খাটবো, এর ফাঁকে তোমার মেয়েরা কোথায় কোথায় যাবে সব আমি খেয়াল রাখবো নাকি? আরে তুমি তো রাইগা যাইতেছো কেন? হ্যাঁ, এই জন্য তো লোকে তোমার ঝামেলা খাতুন। আমি ঝামেলা করি? আমি ঝামেলা খাতুন? থাকুম না এই বাড়িতে। এই বাড়িতে থাকবা না মানে? মানে কই যাইবা? কই যাবো? আমার কি যাওয়ার জায়গা আছে? যেদিকে দুই চোখ যায় আমি যাবো গা। তুমি যে অল্পতে রাইগা যাও এটা তো তুমি বুঝো ঝামেলা খাতুন। আবার ওই নামে ডাকতেছো? সবই বুঝি। আমার বাপ মা আমার কত আদর করে নাম রাখছে জমিলা খাতুন, আর আপনি কথায় কথায় আমার ঝামেলা খাতুন ঝামেলা খাতুন কর। এটা কিন্তু ঠিক না। আমি কইলাম কই, লোকজনেতে কয়। কোন বাড়ির লোকজন কয়? আমি তো কোনোদিন কারো কাছে শুনি নাই। আপনিই খালি কন। তুমি হুমরা করতে গেলে তোমার কি কান আছে? শুনেন, আর কোনোদিন যদি আপনি আমার ঝামেলা খাতুন কইছেন আপনার কিন্তু খবর আছে। তাই নাকি? ঘুরা ফিরা তো ওই একটাই হুমকি দিবা, বাপের বাড়ি চলে যাবে। এটা তো কথার কথা। কথার কথা না, আজ আমি সত্যিই চলে যাবো। কেউ আমারে ঠেকাইতে পারবো না। আমার বাপ মা আদর করে নাম দিচ্ছে জমিলা খাতুন, আর ইনি সারাদিন কয় ঝামেলা খাতুন ঝামেলা খাতুন। আমি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবো। জমিলা খাতুন, এই যাইবো না, যাইবো না, রাগ কইরা ভিতরেই থাকবো। জমিলা খাতুন, দেশি চিনি ব্যবহারে খুশিতে মাতবে এবার। দেশবন্ধু দেশি চিনি দেশবন্ধু গ্রুপের একটি পণ্য। এই তোর এত বড় সাহস, তুই আমার অ্যাসিস্ট্যান্টের গায়ে হাত তুলস? আপনার অ্যাসিস্ট্যান্টের গায়ে হাত তোলে নাই, আপনার অ্যাসিস্ট্যান্টই আমার মতিনের গায়ে হাত তুলছে। সব সময় গায়ের জোরে কথা বলিস না। নামি বাদশা ফাহাদুস, কামে তো ঠন ঠন কোনো কিছুই নাই। এই আমি বুঝি না? হ্যাঁ, কি মনে করছ তুই? ফাহাদ ফাহাদি, এই গ্রামে আরেকটা ফাহাদ খুঁজা লগা। আর কে নিজের গায়ের জোরে কথা কয়
এটা সবাই জানে। এই আমার হুমকি দুমকি দিয়ে লাভ নাই, আমার লোকে পাল্লা দিতে আইস না। এই বাহাদুর হুমকি দিতেছ? বাহাদুরকে হাত পা নাই, বাহাদ কেমনে ছেড়ে দিব? ওর মুখ থেকেই তো শুনলি মতিন নাকি ওর আগে ধাক্কা দিছে। না না, আমি দৌড়ায় আইতেছিলাম, রাসেল হঠাৎ আমার ইচ্ছাকৃত ধাক্কা দিছে। মিথ্যা কথা, উনি আমার আগে ধাক্কা দিছে। এই থাম, বাদশার দরবারে সবাই সমান। এই বাদশা ফাহাদ অন্যায় করলে নিজের লোকেরও ছাড়ে না। আরে বাপরে, বাদশা ফাহাদ কি বাবলা শুরু করছ? ওকে ফাইন, তুই মতিনের বিচারটা আগে কর। না না, আমি দৌড়ায় আসতেছিলাম, ওই রাসেলই হঠাৎ ইচ্ছাকৃত আমাকে ধাক্কা দিছে। মিথ্যা কথা, উনি আমার আগে ধাক্কা দিছে। অগমুখ থেকে ধরতেছস, মতিন নাকি আগে ওরা ধাক্কা দিছে। শুধু মতিনের বিচারই হইব না, বাদশা ফাহাদের দরবারে বিচার সবার জন্য সমান। মতিনও অপরাধী, কিন্তু রাসেল একটু বেশি অপরাধী। তো বিষয়টা কি দাঁড়াইলো? এখন তো নিজের লোকের পক্ষে রায়টা চলে গেল। যা সত্য তা তো আমার বলতেই হইব। এই রাসেল, তুই ছোড়ো, তুই মতিনের কাছে মাপসা। না, পূর্ণাঙ্গ রায় না আসা পর্যন্ত মাপ চাবে কি লিগা? ওর কোনো দোষ নাই, সব দোষ মতিনের। বিচার আমি যেটা করছি ওটাই হইব। ওই মাপ চাইব, ওই ছুড়ো। দোষ করছে মতিন, রাসেলের কাছে মাপ চাইতে বল। আন্তাদে তুই কইলে হইব। কান দিতাম না কিন্তু। কি চাই? ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। ঢাকার ভিতরে রাজুকের চূড়ান্ত অনুমোদিত আবাসিক প্রকল্প। নো টেনশন। মেম্বার সাহেব, মোবাইলের ভিতরে লুকাই লোকের কি দেখতেছেন? ধর্মিয়া, এক সময়কার দুই বন্ধুর শত্রুতা দেখতেছি। আমি একটু দেখি দেখি দেখি। বাবা, কি মধুর যুদ্ধ! হ্যাঁ, খেলা দেখাইতেছে। আপনি এক কাজ করেন মেম্বার সাহেব, এটা ইন্টারনেটে ছেড়ে দিয়া ভাইরাল করে দেন। ধর্মিয়া, আমার পাগলা কুত্তা কামড়াইছে না, আমি এটা ইন্টারনেটে ছেড়ে দেই, আর আমার ওই সাইবার ক্রাইম মামলায় ঢুকাইয়া পুলিশে আমার জেলে নিয়ে দেখবে। আমি জেল খাটি না, আমি একজন ইউপি মেম্বার, এটা বুঝতে হবে। ওহো, আপনার মাথায় তো দেখি মেলা বুদ্ধি। হ্যাঁ, আচ্ছা মেম্বার সাহেব, গ্রামের অবস্থা কি? গ্রাম কি আর এখনই গ্রামের অবস্থায় আছে? গ্রাম আর আগের অবস্থায় নাই। দুই বন্ধুর শত্রুতায় এখন শত্রুতার তীব্রতা থেকে তীব্রতর অবস্থা। এখন আর গ্রামে আগের অবস্থা নাইকা, দুজনের মধ্যে সাংঘাতিক ফারাক অবস্থা হয়ে গেছে, বুঝছো? কার সাথে কার তীব্র শত্রুতা? কার সাথে আবার? এতক্ষণ যার ভিডিও দেখলা তার কথা কইতাছি। দুইজন দুইজনের আত্মার বন্ধু আছিল, একজন আরেকজনের না দেখলে ঘুম আসতো না। কি বন্ধুত্ব রে বাবা রে! আর এখন এখন হচ্ছে প্রতিদ্বন্দ্বী, কে কার চেয়ে বেশি সম্পদ গর্ব, এইটা নিয়ে দুইজনের মধ্যে মারামারি, হামলা মামলা, হুরুস্তুল একটা অবস্থা। এমন শত্রুতাও হয়? আরো বাড়বো, বাড়তে বাড়তে দাও দাও করে জ্বলে উঠবো, জইলা পুরা সারখার হয়ে যাইবো। হ্যাঁ, কারণ একটাই, এই তাপসকে তোরা চিনে না, আমারে অপমান করে। ওই দুইটার কাউরেই ছাড়বো না। আমি দেখালে ওরা কিভাবে সুখী হয়। আহা, এত বছর আগের শত্রুতা কেউ মনে রাখে নাকি? মনে রাখতে আমি চাই নাই মেম্বার, কিন্তু আঘাতটা এত তীব্র যে ওরা আমাকে ভুলতে দেয় নাই। ওরা এমন কাজ করছে, আমাকে সারা রাত ঘুমাইতে দেয় নাই, আমি ঘুমাইতে পারি নাই। আমি যে কি কষ্ট নিয়ে এতদিন টিকে আছি, এখন সুযোগ পাইছি, এই সুযোগে একে ফালা ফালা করে ছাড়বো। তুমি না মিয়া পারো, কোন দিকের প্যাচ যে কোন দিকে নিয়ে করো আমার মাথায় ঢুকে না। মাথায় ঢুকবো কেমনে মেম্বার সাহেব? আপনার মাথায় তো মালই নাই, বুদ্ধি থাকবো কই থেকে? কি কইলা? ওই মিয়া, তুমি কি কইলা? কার সাথে কি কইতাছ মিয়া? এমনি ইউপি মেম্বার হইছি মিয়া,
তাও মিয়া বিপুল ভোটে মিয়া, কথাবার্তা মিয়া ঠিক মতো কইও মিয়া। চেতেন কেমন মেম্বার সাহেব? চেতনের তো তেমন কিছু বলি নাই। আচ্ছা বাদ দেন সব কথা, ঠান্ডা রাখেন মন। এই রঙ্গিলার নিয়ে কিছু ভাবছেন? রঙ্গিলার আবার কি হয়েছে? হ্যাঁ ওই মিয়া, রঙ্গিলার নিয়ে আমি কি ভাববো? না মানে মেম্বার সাহেব, আপনার বোনটা তো বড় হইতাছে, তাকে বিয়ে শাদী দিতে হইব না, মানে দিবেন কিনা সেই বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। ও এই কথা, হ ভাবতে তো হইবই। মা মোরা বই না আমার, 10টা না 5টা না একটা মাত্র বই। অরে নিয়া ভাববো না ভাববো কারে নিয়া। কিন্তু জানো বোনটা আমার বিয়া করতে চায় না। কি কয় জানো? কয় আমি যদি শ্বশুর বাড়ি চলে যাই তুমি একলা একলা কেমনে থাকবা? আরে আমার কথা ভাবলে কি তোর চলবো? তোর বয়স হইতাছে, তুই বড় হইতাছস, তোর শ্বশুর বাড়ি যাইতে হইব না? বুঝে না, বোনটা আমার একদম বুঝে না। মেম্বার সাহেব, আমি আসলে ভালো যদি কোনো কুটুম পাই আমি দিতে ইচ্ছুক, কিন্তু বোনটা রাজি হইতে চায় না। বুঝো না, মা মরা বোন যাইতে চায় না। মেম্বার সাহেব, বন্ধু হিসেবে একটা সৎ পরামর্শ দিই। বলো। ওই যে আজাদ আর ফাহাদ আছে না, গুরু এবার হোক শুরু, একটি দেশবন্ধু পণ্য। এই দাঁড়াও, এদিকে আসো। কি ব্যাপার আম্মা, আপনি মনে হইতেছেন একটু কড়া ভাষায় আঙ্গুলের কথা কইলেন? ও, আমার কথা তো এখন কড়াই মনে হবো। সারাদিন কোথায় আছিলেন? এত দেরি করে বাসায় ফিরলেন কেন? আম্মা আমরা তো খুব বেশি একটা দেরি করি নাই, তাছাড়া আমরা একটু রঙ্গিলাগর বাসায় গেছিলাম না রে। রঙ্গিলা গো বাসায়? তো রঙ্গিলা তো আসলো তো করে খুঁজতে। আম্মা আসলে হয়েছে কি, মানে মানে ঘটনা কিন্তু একটাই, বুঝছো? মানে আমরা যখন রঙ্গিলার বাসায় গেছি ওরে খুঁজতে, ও তখন গাদার মতো ভুল কইরা আঙ্গ বাসায় এসে আঙ্গরে খুঁজতে। তোমরা জানো না তোমার বাবা কত কড়া মানুষ? সেটা তো জানি, এটা আবার নতুন করে কর কি আছে? তোদের তো হাজারটা কথা বলেও ঠিক রাখতে পারি না, কই কই যাস। এদিকে তোর বাবা আমারে আবার ঝামেলা খাতুন বলে ডাকে। আমার যে মেজাজটা কি গরম হয় না। আচ্ছা আম্মা, আমার কাছে কিন্তু এই ঝামেলা খাতুন নামটা খুব ভালোই লাগে। কি কইলি আবার? ঝামেলা খাতুন। মস্করা করস? হ্যাঁ, হইছস তো দুইটা বাপের মতন। এত বড় ধিঙ্গি দুইটা মেয়ে থাকতে সারাদিন তারা ঢ্যাং ড্যাং করে ঘুরবে, আর বাড়ির সব কাজ আমার একলা করণ লাগে। আম্মা আমরা এখন ঘুরবো না তাহলে কখন ঘুরবো? বিয়ার পরে কি ঘুরতে পারবো? বিয়ার পরে তো তোমার মতো কাজ করে আঙ্গ সারা জীবন পার করতে হইব। আরে আমি তো এইটাই কই, এখন না ঘুরলে ঘুরবো কখন? ঘুর, সারাদিন ঘুর। আমার কি সমস্যা? সমস্যা তো তোর বাপের। তোর বাপ খালি আমার সাথে খ্যাস 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 করে। আব্বার আবার কি সমস্যা হইলো? সমস্যা তো তার হয়েছে কি, তোমরা যাতে এদিক ওদিক ঝিংডিং করে না ঘুরতে পারো সেটার জন্য আদেশ আসছে, বুঝছেন? তা আমরা এদিক সেদিক একটু ঘুরলে আব্বার কি সমস্যা হয়ে যায়? ব্যাপক সমস্যা হয় তার নাকি মান সম্মানে আঘাত আসে। আচ্ছা আম্মা, আমরা ঘুরলে হেয়ার মান সম্মানে আঘাত হয় কেমনে? এটা তো আমি বুঝলাম না, একটু বুঝায় কোন। হ্যাঁ বুঝায় কোন তো। অত বুঝায় কইতে পারবো না, আপনারা সাবধান হয়ে যান। এত বেশি ঘোরাঘুরি করলে আপনাদের তো কিছু বলবে না, সব ক্যাসাল করবো আমার সাথে। আচ্ছা আব্বা আপনার ওই ক্যাসাল করবো কেন? আর ক্যাসাল যদি করে ওই ক্যাসালের উত্তর আবার আম্মা আপনি দিতে যান না, মানে আপনি যদি উত্তর দিতে যান তখন আব্বা আবার কইব। কি কইব? আটকে গেলি কেন? না কমো না, কইলে আবার আপনি যদি দৌড়ান দেন করে। দৌড়ানির কামগুলো দৌড়ান দিব না। ক আমি কি আসলে হয়েছে কি আম্মা, আপনি হইতেছেন ঝামেলা খাতুন। কি কইলি? ঝামেলা খাতুন? আপনি এত বড় বড় করে আঙ্গুর দিকে কেন তাকাইছেন কোন তো? এই কথা কি আমরা কই? এটা তো আব্বার কথা। আপনি এক কাজ করেন, এই বড় বড় চোখ কইরা সাহস থাকলে আব্বার দিকে তাকায়েন। ঝামেলা খাতুন। মাইরা মনে হয়েছে হাসি দুইটা হচ্ছে বাপের মতো। সারাদিন আমার খালি কসাইতে থাকে, আমার নাম নিয়ে খালি খেয়াল খাবে। জনাব, জামিল নিছে 50,000, কাবিলা 1,30,000, আর রমজান হলো 2,80,000। রমজান কোন রমজান? উত্তরপাড়ার। ও আচ্ছা, মোট কত হইলো? 3,60,000 টাকা। ওয়ালাইকুম সালাম। কি আজাদ, কেমন আছো? হ্যাঁ, আরে বসো বসো।
আপনার কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসছি। কার বিরুদ্ধে অভিযোগ? ওই ফাহাদ ফোলাডার বিরুদ্ধে অভিযোগ? হ্যাঁ, আমি শুনছি, মানুষের মুখে শুনছি। না না, আমি আসলে ওই বিষয়ে মাথা কামাই না। তুমি মাথা কামাও না এটা আমার বিশ্বাস করতে হইব। হ্যাঁ, ক ক অভিযোগ ক, আমি এই জামশেদ শেখ ওর একটা কঠিন বিচার করব। বলছি কি কাকা, আমি আসলে আরেকটা বিষয় নিয়ে আপনার লোকে কথা বলতে চাইছি। আরেকটা বিষয় ক, কার বিরুদ্ধে অভিযোগ? এটা কি বলেন কাকা, অভিযোগ ছাড়া কি আমি আপনার লোকে কথা বলতে পারি না? অবশ্যই পারো, অবশ্যই পারো, কিন্তু আমার কাছে তো মানুষ অভিযোগ ছাড়া অন্য বিষয় আসে না। আসলে নতুন একটা সেকেন্ড হ্যান্ড হুন্ডার গ্যারেজ উদ্বোধন করছি, তো এখানে মোটামুটি ফার্স্ট হ্যান্ডেই বলা চলে আর কি। সেজন্য ভাবছিলাম যে আপনি